মদরিস পয়সা অর্জন নানি আমার আপন চাষা করো ভাই আমি টানোর ন যাইতাম কয়তলা কয়তলা তালা তো বলেছি তালা বলে গেছি ওই পয়সা সাইডও টিপা মারতাম সাইডতলা যাই কি তো বড় বিল্ডিং ও বিল্ডিং কিতা মদরিস ভাই থাকুন ঠিক ঠিকানা তাইছুন ওই ও ওনও তখন মদরিস ভাই ই যে বিল্ডিং দেখায় এই বিল্ডিং তো তাই নিয়ে একলা থাকুন না আর তার লাগার না আরো বড় বড় কোটি কোটি টাকার মালিক যারা ও ওটা মানুষ অন্য থাকে বড় লোকের আসলে বিরাট কারবার ওই বুঝছো বড় লোকের বিরাট কারবার তো যাই হ্যাঁ তাতো যাই কই যাও তোমরা হ্যাঁ কই যাও আমার চাচা করো ভাই বাসা মদরিস জানে তাই না আমার আপন চাচা করো এই মদরিস ভাই কইও না মদরিস স্যার কও জিনা স্যার না মদরিস ভাইলা তার চাচার করর ভাই ওই মদরিস ভাই আমার আপন সাক্ষাৎ চাচা করো ভাই বড় ভাই হইতে পারবেন গাঁও তাতা তাই একলগে চলাফেরা করছি আহা আমার কথা বুঝো কিতা কই মদরিস ভাই না স্যার ইকান টাউন বুঝলাম না বা তুমি বড় তেড়া তেড়া মতো গেট খুলতে হামাই দিতাম বাড়ি বুঝছো না ওই মদরিস স্যারের মধ্যে যাইতাম আচ্ছা ঠিক আছে স্যারের লগে ইলা দেখা করা যায় না পারমিশন লাগবো এই কি দেখো চাচার করর ভাই লগে দেখা করতাম এর লাগি কি পারমিশন লাগবে নি হইছে আস্তে মাত্র ইকান গাঁও নাই টাউনও বহুত জিনিস আছে আমরা হয়তো বুঝলাম না ও ভাই এক কাম করো না এখানে পারমিশন যদি লাগে তো ওখানের ব্যবস্থা করিয়া দেব রে ভাই আচ্ছা বুঝছি আস্তে মাত্র নে পারমিশন কেন কোন দোকানে মিলে আস্তে মাত্র শুনো পারমিশন মানে হইল গিয়া অনুমতি লইছি না ওখানে হই যা ও ভাই তুমি এক কাম করো না এখানে যেন জেলা ব্যবস্থা লাগে ওখান থেকে লইয়া দেও না এখানে আমার আপন চাচা করো ভাই আমি উনো যাইতাম রে বা আচ্ছা ঠিক আছে আপনারা লইব কা আমি স্যারের কাছে নিয়ে পারমিশন লই যাই আচ্ছা রে ভাই যাও ওখানটা করো কিতা করো আমি বই বেটা ইয়া আল্লাহ ও কিতা করলা বেটা কইয়া কিছু পাইতা ওনে তুমি বই গেলাই এটা তো বইলা দিলে তারা কোনো সমস্যা নেই কেন ঠিক একটু বই বেটা এবার আগে বেটা দিকেও বই দিবি আচ্ছা তুই বেটা এবার আগে তো জিগাই যাই দেখেন কি বড় আস্তান একটা কল হইলে যা তাই আনে খাইলাম আচ্ছা আমরা যে সাহায্য লাগিয়ে আইলাম খাইমুনি কেন ই কিতা হো আমার আপন চাচা গর ভাই ইনো যদি সাহায্য না পাইতে পুরানো নেই আচ্ছা পুঞ্চির টাইম বুঝি আগে গরিব আসলা এখন বুঝি কুটিপুটি হয়ে গেছে ওই ইকান কইছো আসা আগে তানোর অত টাকা পয়সা আসিল না আমরা লাগানো গরিব আসলা আর টাউন আইয়া কেমনে কিতা করিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে ইটা কোনো মা তো আর পাতিও না গরিব মিসকিন ফকির ইটা আমার দুইও চকুর দুশ্মন আমি দেখতাম পারি না ওই তুমি তো খালি মুখেও কও 2 দিন বাদে বাদে তোমার গরিব আত্মীয় স্বজন আয় সোসাইটির মুখ দেখাইতাম পারি আর মাতিও না মানুষ গরিব হইয়ালে খান্ড জ্ঞান বলতে কোনটা আর তাকে না আমি কিতা দিতে কম দেই সব তো আমার এলাকাত ফাটাই দিই এর বাদেও ইগুয়াইয়া ও সমস্যা তারা ও এলাকাত দেও হয় তুমি আর টোটাল দেওয়া বন্ধ করে দাও আর তার ওয়ানটা হইবা আমদার অনুমতি ছাড়া খেউরে যেন ঢুকতে না দে বালা কথা মনে করছো ইকান তো আমার মাথা তাইছে না ই সিস্টেম যদি আমি করি তাইলে তোমার বহুত আছে বই আচ্ছা এখান কথা উলাও বুঝছি তুমি বলে আগে উঠিল আছে ওই কিতা আমি ফকির আসলাম কি কিয়া কইছে কি কিয়া কইছে আমি ফকির আসলাম আমার কোনো আত্মীয় কইছে নিশ্চয় শুনছি আমি একটা শুনো এটা উড়া কথা খান দিও না এটা আমার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম বাবা তোমার ডিউটি বাড়ে তুমি বেল্লারি করো কেন কি তো হইছে জি স্যার আপনার এক আত্মীয় আইছে আমার আত্মীয় কইটা কি নাইছে আর দেখতে কি লাল ধনী না গরিব লোকে গাড়ি এনেছেন জি না স্যার গাড়ি তো দেখলাম না আর বেগ বাঁকে বুঝা যায় আর গাও তো নিয়ে আইছে গাউটা কি নাইছে তে তোর এইগু গরিব না 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 আমার ইনো নয় কি আমার বাসার কোনো গরিবর টাকা নাই এরে দেখছেন
কইতে না কইতে তোমার কোন পরিবার কি হইছে স্যার তাই তো কইছেন আপনার চাচা করে বাই লাগবেন আপনি বলে তান্ডে চিনই ধর বেটা তোরে কইছি নি আমি চিনি হ্যাঁ আমার চাচাও নাইতে চাচার গরু বাই আইব কই থাকি না না এইগুলো আমি চিনি নাই গরিব হ্যাঁ ই কিতা কো তুমি ন কইলা তোমার গাছ চাচার গরু বাইন আছে হ্যাঁ এগুর নাম কিতা কইছলা তুমি বক্কর একবার তো আইয়াও গেছে আমাদের বাসা এক সময় আসি অতীত ভুলি যাও ওখন আমি হইলাম যা মদরি সালে বিরাট বড় লোক আর বড় লোকের বিরাট খাবার জানে যখন চাচার গরু ভাই কুকুর গরু ভাই ময়ূর গরু ভাই এটা দেখার এখন সময় নাই এই যা গিয়া গেটটাকে বিদায় কর যাতে কোনো অবস্থাতে আমার বাসার ঢুকতো না পারে দুদিন ঢুকি যাতে চাকরি তোমার লড় যাও গেটাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এর এমন হ্যাঁ দিন পাইয়া দুনিয়ায় ভুলিও না আর কোন সময় কোন পরিস্থিতি হয় কেউ কইতে পারে না বুঝছো মানুষে অত অবহেলা করিও না জ্ঞান দিও না বুঝছো জ্ঞান দিও না আসমান সইলার বিল্ডিং এই তুমি এনে কইলা কিটা উঠো উঠো না না তোমার কোনো অনুমতি নাই স্যারে আরো আমার গাড়ি নিজন এমনও গরিব দেখতে পারেন না ই কিতা হবা মদরিস ভাইয়ের ওলা উন্নতি হয়েছে নি এ তাই এখন গরিব দেখতে পারেন না বাড়ির ঢুকতে অনুমতিও লাগে হয় হয় স্যারের লগে এখন দেখা করতে হইলে অনুমতি লাগে হয় হয় ওখান তো অনুমতি লাগবো তাই তো অনেক বড় লোক হয়ে গেছেন বড় লোকের বিরাট খারবার দেখাইরা না নি এরে এক কাম করো আজ আমরা বাড়িতে গিয়ে মাথা গরম হইল আমরা যে কামে আইছি এই কাম তো করিও দেওয়া লাগবে হয় বিপদ তো ওখানো ফুড়ি গই কষ্ট করি দুইটা পরীক্ষা বড় বড় দুইটা পরীক্ষা পাস করছে আর ওখান মেট্রিক কান দিত পয়সার অভাবে যদি দিতে পারে না এর লাগে আইসলাম যে বাইয়ে দিব আমার কিছু টেকা মানে বাইয়ে দেখলাম যে দেখা খেলাস বাড়াই লিতে তার ওখানে এই খেলাসে আমরা হামাইতাম কিনা এই তোমরা জায়গা কালি করো তোমার তার গেনা গেনা রুমতাম পারতাম না আমার বহুত কাম আছে এনে কিন্তু বন্ধু চোখে দেখ তার মধ্যে কিছু টেকা দিলেই আমাকে দিয়ে ওই দেখে হইয়া নাই ও ভাই তুই এক কাম করো না এখানে আমরা একটু যদি ঢুকার সুযোগ করিয়া দেও তোমারে খুশি করবো আমরা দিব আশা করো ভাই তো সামনে গেলে চিনবো মায়া করবো তোমারেও গাইলেই তো না হ্যাঁ ফকির আইছেন দান করার তোমরা আমার কিতা খুশি করবা কিতা দিবা ও ভাই তুমি যদি আমরা ভিতরে ঢুকবার দেও তে তোমারে 5 টাকা দিব নে কিতা 5 টাকা 500 টাকা দিলে নিয়ে যাইবার দিমু কিতা মাতো যাও ডিস্টার্ব করিও না কামু কারবা ও ভাই আচ্ছা তোমারে 50 টাকা দিব নে রে বাবা তোর আর হইতো না যাও যাও কাম কাজ ডিস্টার্ব করিও না যাও চেলাও কেন যাও 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 এ যখন ফিসলামি শুরু করে দিছে এ তো আর সব সময় বইতো না আইসি যখন মদরিস ভাই লোকের দেখা খুললেও যাই এদের সময় থাকতো না ওই সময় সুযোগে ঢুকে দিত দৌড়াড়ি দিব এই ইনো খানাইছো কিতা লাগে কইরাম নু যাইতা যাও তুমি ওই রে বাবা যাই মুগি আইসি হেরানো ইয়া তোরা জিরাইলাই তুই কি আমি বুঝলাম না তাড়াতাড়ি আমি তো বইলে লাম ওইছে বইয়া তো হাসছই কি আর এখন লামার চাই দিতে বইরো আইয়া মাইতাম খামলা বেটা আইবার দে না আমি কইছি না নিবাইছ আইলে সিনবা চিনছিস না জ্ঞান লাগো ভাবি যে সুন্দর হাঁটছো যে গয়না গাঠি লাগানি দিছো আল্লাহ গো কত সুন্দর কোনটা বাড়াইয়া দিতে না কি তাকে ভাবি হে বাবি হ্যাঁ সুন্দর করে মাতিও ম্যাডাম ডাকিও আর এটা গয়না গাঠি আমি সব সময় পিন দিয়ে থাকি এখন বাড়াই দিতাম কিতা আবার এই তোমরা শেষ হইতা কি নাই স্যার এই যে বেল্লারি আমার সোফাত বই গেলায় আর আমার বউরে বাবি বাবি রাখায় আমি তো কোনটাও বুঝলাম না ওই স্যার আমার চিনছেন না আপনি
আমি তো তোমার চাচা করে পাইবা বক করবা আমি আর ও যে নে আমার বউ জিও জিও ভাই স্যার চাচার গরু ভাই বকর না না আমার তো কোনো চাচাও নাই তে ভাই এই বক হই থাকি তুমি মনে কর ভুল ঠিকানা পাইছো কিতা হলো আমি কিতা কইতাম তোমার চাচার ঘরে পাই আছে নি উপর ঘরে পাই আছে নি না মই ঘরে পাই আছে আমি তো জানি নি না না তুমি তো চিনার কথা নাই আমার আপদ আমি বিদায় করা এই তোরে কতদিন না হচ্ছি তুই বেল্লারি নাইতে না আর ইনো দুদিন আস তুই চাচার ভাই ইটা করছেনে হ্যাঁ জানোস না লিখা আমার একটা মান সম্মান আছে আমি কোন জায়গার মানুষ আমার এই বিল্ডিং ইগু দেখছস না তুই ইটা কই তুইলে গাঁও কি হবে বেল্লারি না হচ্ছি তুই ইনো দৌড় বাড়ি আইতে না তে বারবার আসছে রে বারবার খেলে এই আমার ইজ্জত লইয়া সিনি নিয়ে খেলাই রে ছোট লোক কুনালোর গরিব মিসকিন ফকির আরে অতবার না আমাকে বার কই দাও বাইরে বা না না বলেছি স্যার আমি তো জানি না আপনি যে কত বড় লোক হয়েছিল আমার ভুল হয়ে গেছে আমি ভুল করিয়া আসছি আচ্ছা ঠিক আছে ভুল করি যখন আইছো তো কিতার লাগে আইছো সমান না শর্টকাটে কইলা না না এমনি ও তে ভাইসা হাসা কথা হইল গিয়া বড় আশা করি আইছি আপনার যে বাতিছি মানে আমার ফুড়ি পড়ালেখাত বড় ভালো আর গত বড় বড় দুই পরীক্ষা ভালো রেজাল্ট করছে আর এবার মেট্রিক দিত মেট্রিক পরীক্ষা খান দিতে গেলে বাক্কা খরচ আছে না গরিব মানুষ একলা কোলাইতাম পারলাম না করি আশা করি আইছি আপনার কাছে কিছু পয়সা নিয়ে যদি নেই আমার ফুড়িগুর পরীক্ষাতে একটু সাহায্য হইল না কিতা ফুড়িরে কিতা লেখাপড়া শিখাইয়া জজ বারেস্টার বানাইয়া কোটি কোটি টাকার মালিক হইতে ও পা স্বপ্ন দেখায়নি বাবা শুনিয়ে তো আমার আসি দেখো মা তুলো তারা নিজে তো বর কম বলো বিন্দু দিতে পারে না বিন্দু দিলে যে ওই বাবা ভালো তো সিনেমার ফুড়িরে বানাই জানি জজ ব্যারিস্টার হুন ইটা চিন্তা বাদ দে কারণ নিজে তো কোনটা হিংসস না কোনটা পারস না ও ফুড়িও ফুড়ি এক কাম কর যা বলার পড়ছে আর ওখান যে সাকালো খামুমা লাগাইয়া দিলা আর এতে যদি পারস না তুমি আমার বাসা দিলে ওনো থাকবো বালা খাইবো কাপড় চোপড় দিবনি আমি বিয়া শাদি দিয়ে একবারে সকলটা খুলিয়া দিবনে কিতা হও তুমি ওই তুমি তাই গরিব মানুষ ফারা খাতার তোলা থাকিয়া লাখ টাকার স্বপ্ন দেখতে লাভ নাই টাইম জিগান হই ওখানে উনো আমার মনে হয় ভালোই ও কিতা হইলে ভাবি নিজে লেখাপড়া করছি না করি হাম ফাঁস করিয়া খাইলাম এর লাগে তো ফুড়ি কুতারে পড়াইতাম চেষ্টা করলাম স্বপ্ন দেখলাম পড়ালেখা করিয়া লেখাপড়া করলে তো মানুষ বড় লোক হয় বড় লোক হইব আর মানুষের বাড়িতে কাম কাজ করতো নাই নিজের ভাবে খাড়াইতে পারবো ও হাতটা লাগে তো পড়ালেখা করাইবার স্বপ্ন দেখলাম ও তোমরা গরিব হলোর এক সমস্যা পালা কথা কইলাম তোমরা উল্টা বুঝো লেখাপড়া করাই যায় পালা কথা ওখান যে লেখাপড়া কত খরচ এটা তোমরা জানো নি যে ভাইসা ও খরচর লাগেও আপনাকে চাইছিলাম আপনি দিছেন না লাগে আমি বেজার নাই আপনি আমার লাগে দোয়া করবা আর আমিও দোয়া করি আল্লাহ আপনার অনেক বড় লোক বানান ওগুলো তার দোয়া লাগে বুঝো তার আমি আটকাই তার মাত খান গুলো এই তুই দোয়া করিয়া নিজে বড় লোক হয়ে যা আমারে দোয়া করা লাগতো না ওখান শেষ কি মা যদি শেষ হয় সে সকালে কথা কিন যা ওর বা গেছে আর কেউ দেখলে আমার সোসাইটির মানুষ দেখলে আমার মান সম্মান থাকতো না যা আচ্ছা ভাইসা আপনি বানাতা হোক আল্লাহ আরো বড় লোক বানাও আর কোনো খাম নাই আইলে খালি টেকা টাকা পয়সা ছাড়া কোনো মাছ তা মার দিয়া লাগাই বড় একটা সমস্যা আছে ওই মানুষের ও খাইছিল তো এক খাইছিল বইতে দিলে শুইতে দেওয়া লাগে শুইতে দিলে খাইতে দেওয়া লাগে ও হ্যাঁ বাবা কথা বলা ফুড়ি দিয়ে হে করতো কিতা এগুলো বড় দূরে মেট্রিক দিয়া কিতা হবে চাকরি পাইলি বেরিবে স্টাডি আর বড়াইতে পারবো না মেট্রিকের বাদে যে ও তুই কি খরচ লাগে তা পারবো না শালায়া আর দাদু কত সুন্দর আমরা বাসা দিলাই তো বালা খাইতো বালা কিনতো হ্যাঁ মনে হয়েছে এই মনিরানি ফাঁকি বাজ গেল কই তারে কত তোরে কইলাম যে আমার বাসার ডুবতো না এর বাদে দেখছো নাকি লাড়ুছে কিন্তু খালি খামো ফাঁকি মানে না এগুলো আর চাকরি রাখা দিত না এগুলো বিদায় করতে হইব তোমারে তো আমি এর আগেও কইলাম হ্যাঁ এবারটাই ঠিক মতো কাম করে না খামো ফাঁকিবাজি করে কইলাম এগুলো বদলাই আর এখন রাখতায় নাইলে এগুলো বেতন দেওয়া বন্ধ করে দাও তো দেখবেন সব ঠিক হয়ে যাইব মনিরানি এরে এনে তো চিল্লি করতায় এ উনেন হেতো নিছে ফোন দাও রিসিভারটাও নষ্ট হইবার সময় পাইল না বারবার বললাম রিসিভার ওগুলো লাগাই দেয় ওই যে বন্ধি দিলাও
আমার মানুষ সকল রাখো দিছি বা ঠিক করতো এখানে একদিন কইলে 6 মাস বাদে ঠিক করাই আনে হ্যালো হ্যাঁ মনির আলী এই তুই ফ্রেন্ড কিতা কোনটা করার নাই মন বেজার হইয়া কোনটা করার নাই এ আমার সাথে করে বাইরে লিখতে হইব এখন একবারে কিফট হয়ে গেছে কিফটটা দে তাপ্পা মারি আইলেন কইলা আমার সাসার করে ভাই সাহায্য করি না উল্টাই লিছেন নানি কিতা করমতে ইলা তো আসলা না যে সময় গরিব আসলে আমরা লোকে চলছুন তো মিলমিশ করিয়া ইনো দেখা যায় বড় এখন কুটিপতি তুমি আমি এটা চেহারাত লাগতো না বুঝি কেন লাগিস মানে রক্তর তো একটা দাম আছে নানি চাচা করে ভাই আপন রক্ত একটা দাম দিতে আছে না দেখা হইলো বড় রক্ত এখন ওই কুটিপতির বিরাট কারবার গো হইলে না মায়া দয়া সব বলি দিছে ও যে অত কষ্ট করি আইলাম মুখ খান দি চাইল না একবার দিল না বালা কিন্তু ওলা বিদ্যুৎ করতে আসিল নি আইও যাইবি এসে চকিদার গে কুদাইবি চকিদার আইলেও মানে যাইবার সময় তো রুন্দিয়া যাই তোমার খাইছিল গালত মারি অভ্যাস হয়ে গেছে ইনো টান ফিটিলিব শুনো গাঁওতের পরেও খাই আর না খাই কেউ একটা ইজ্জত আছে কিন্তু ইনো ইয়া কোনো ইজ্জত পাইলাম না দাদা করে বাইরে গেছে ওই সময় তো না করছিলাম আমরা গরিব মানুষ আছি গরিব মানুষের লাগান থাকি ও তো স্বপ্ন দেখে কোনো লাভ নাই আমার লাগি হইলে তো আইলাম না অনেক আমি তো স্বপ্ন দেখছি আমার ফুড়িগুতার লাগি ফুড়িগুতার লেখাপড়ার বড় আগ্রহ নিজে কুলাইতাম পারলাম না ওখানে লাগি চিন্তা করলাম ভাই এগো আছে টাকা পয়সার মালিক ওখানে লাগি তো আইলাম হইছে আর হাই তো সরিও না খোপালো যেখানে আছে ওখানে হইব আই আমরা যাইতাম গো আইলাম যেখানে লাগে ইকান্তা হইল না আমার চাচা ঘর ভাইয়ের মন যে আল্লাহ অত পাথর বানাইছুন আমি জানি না কুটুমকে শুনলেও এখন না করে চিনে না কেউরে চিনে না কুটিপতি হয়ে গেছে বড় লোক বিরাট খারবারি হয়েছেন তাই চলো যাই কি বাড়ি আর চাচার বড় ভাই তোমার খুঁজা যায় বড় অহংকারী হয়েছে রে বা অহংকার বালা নাই অহংকার হইল পতনের মূল তোমার পতন হইব আও আসসালামু আলাইকুম ইমাম সাহেব ওয়ালাইকুম সালাম বকন নিবা ভালো আছেন আপনি ওই বালা আছি কই গেছলা গেছলাম টাউনও আমার চাচা করে ভাই যেন মদরিস উতানোর বাসা ও আচ্ছা তে তোর বালা বন্ধ খাইয়া আইছো বেটার তো আল্লাহ দিন ফিরাই লিছে ওখান তো বেটা বিশাল বড় লোক জিও ইমাম সাহেব আল্লাহ তান দিন ফিরাইছেন তানরে অনেক বড় লোক বানাইছেন দোয়া করি আরো বড় লোক হোক মানছে যে একটা কথা কয় নানি বড় লোকের বিরাট কারবার এবার তানোর বাসাত গিয়ে এখানে বুঝি আইছে খেনে বা তাই কি তোমার ঠিক মতো সমাদর করছেন না আর কইন না জানি তাই তো আমারে সমাদর করা দূরের কথা আমি যে তানোর রক্তর চাচা করো ভাই আত্মীয় স্বজন ও পরিচয় খান দিতেও তাই রাজি নাই হ্যাঁ কি কিতা কবা অত পরিবর্তন হয়েছে নি তান আত্মীয় স্বজনের পরিচয় দিলে না ইয়া না 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 এটা তো বালা লক্ষণ না জিও তাই এখন হাই সোসাইটিত বসবাস করেন আমরা লাখান গরিব আত্মীয় স্বজন রে তানোর আত্মীয় হিসাবে পরিচয় দিতে গেলে বলে তানোর ইজ্জতও ধরে এবার গিয়া একটা শিক্ষা হইয়া আইছে এবার যে তা শিক্ষা পাইছি তাই যে অপমান করিয়া দিছেন আজীবন মনে থাকবো ই কিতা কবা ওলা নি তাইনের পরিবর্তন হয়েছে আচ্ছা তুমি মন খারাপ করি না আমিও টাউনও যাইরাম আমার সময় তাইনের লগে দেখা করি আইমু আচ্ছা আপনি দাকা আপনার লগে তো আবার তানোর বালা সম্পর্ক আচ্ছা কৌসান গেছলাই কোনো দরকারে নেই জয় দরকার হইল গিয়া আমার ফুড়ি নানি বালা বালায় রেজাল্ট করিয়া আইছে দুইটা বড় বড় পরীক্ষা দিছে আর এখন মেট্রিক পরীক্ষা যেটা ওটা দিত ওগুতা পাস করে দিলে তো একটা দিকে আই গেল না এর লাগে গেছিলাম নিজের টাকা পয়সার যে টান কই বাইরে গেছে গেলেনি বাইয়ে সাহায্য সহযোগিতা করে কিন্তু না ইজ্জত পাইছি না বড় কষ্ট মনে লইয়া আইছি আচ্ছা বক্কর তুমি আর কষ্ট লইও না দেখো যেতে যাও গি আমি যাইরাম গি টাউনও আমি মাত্র নে পরে এক সময় যাও আচ্ছা যাক ওয়ালাইকুম সালাম কিতাবা মনির আলী বালা আছেন জি তোমার পরিবারের খবর কিতা বালা আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ শুনিয়া খুশি হইলাম হুজুর আপনার শরীর ভালো আছে নি ওই আলহামদুলিল্লাহ বালা আছে তে তোমার স্যার আসুন নি বাসাত জি হুজুর স্যার বাসাত আসুন ওই তোমার স্যার তো বিরাট বড় লোক আর বড় লোকের বিরাট কারবার
ঠিক আছে তার বউ যাইলাম। দিচ্ছি হুজুর সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আপনি যে আমার হয়েছিল আমি খুব বেশি খুশি হয়েছি। আমার খুব বেশি আপনারে দরকার। আজকেও আমি আপনার খানকাত গেলাম মনে। আমিও আপনার কাছে এক দরকারে আইছি। হ্যাঁ আপনি দরকারে আইছেন ই আপনি কষ্ট করে আইলা কেন আমার খবর দিলেও তো আমি গেলাম মনে আপনার অন্য। অসুবিধা নাই, তুমি আমার কাছে কোন দরকার দিতে আসলে ওখানেও নিলে। আর হই না জানি গরিব আত্মীয় স্বজনের যন্ত্রণায় সোসাইটিতে আমার মুখ দেখানি দাঁড়িয়ে পড়ে গেছে। খেলে তারা কিতা করে? কিতা না করে দান কইরা তো মোটামুটি আমি কম করি না, সত্তও দিলাম ও এলাকা ফাটাইলাম। এর বাদে কিন্তু হইলো দৌড় তুলিয়ে আমার আইয়া বাই বাতিজা চাচা ওটা পরিচয় দিয়া খালি নিতেও আছে। আচ্ছা যাই কি লেগে সমস্যা নাই, কিন্তু 2-3 বাদে বাদে তারা আমার বাড়িতেই এর লাগে কইলাম আল্লাহরে অত দোয়া করলাম আল্লাহর কাছে যে আল্লাহ তুমি তা আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজনের লগে সম্পর্ক আমার ছিন্ন করিলাও, ইটাই যাতে আর আমার মুখ দেখেন না। ই কি যার দোয়া করলাই? ই দোয়া তো কবুল হইতো না। আমি তো মনে করছিলাম তোমার মন অনেক বড়। জি না, মন বড় আছে। ও দুয়া খান যাতে কবুল হয় ও ব্যবস্থা খান করিয়া দৌকা। কোনো মদ্রিসানি ভুলি যাইও না, তুমি এক সময় গরিব আসলাই। হুজুর আমি আপনার মসজিদ মাদ্রাসাত লক্ষ লক্ষ টাকা দান করি। দান করো ঠিক আছে, কিন্তু দান করার একটা নিয়ম কারণ আছে। তুমি সবসময় আগে তোমার গরিব আত্মীয় স্বজনকে দান করতে হবে, এর ফলে যদি তাকে তুমি অন্য করে দিতে। আর কোনো ও যে তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করায়, জানো নি কত বড় মহাপাপ? হ্যাঁ ই কিতা কোন হুজুর ইনো ফাফুন্নর কিতা আছে আছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করুন না, আর হে কোনোদিনও ব্যস্ত যাইতে পারতো না। ই কিতা কোন ইটা তো আমি জীবনেও শুনছি না। কোনো মদ্রিসা নেই, ইটা কোনোদিন শোনার চেষ্টা করছো না। সে তো আমি বড় ভুল করে লিছি। এখন কিতা করতাম হুজুর? ভুল যত বুঝি লিছ আল্লাহর কাছে তবা করো। ও জিও জিও আমি তবা করবো যাতে আর ইলে আল্লাহ আমারে ভুল করাই। ওই তবা করো, আর বন্দার হক নষ্ট করলে বন্দায় যদি মাফ না করে আল্লাহও মাফ করতে না। আর তুমি তো বক্করের লগে যে ব্যবহার করছো তার লগে আমার দেখা হইতো, এ আমার সবটা খুলিয়া হয়েছে। জিও বক্কর হইলো আমার আপন চাচার গরো ভাই। আমি তারে খবর দিয়ে আনিয়া তার কাছে মাফ চাইবো, না হইলে আমি তার বাড়িতে গিয়ে তার কাছে মাফ চাইবো। এটা অবশ্যই তুমি ঠিক কইছো, তারে আনিয়া তার কাছে মাফ চাওয়াটা সবচেয়ে উত্তম। এই মনির আলী কিতা বক্কর আমার আপন চাচার গরো ভাই। ওই এর সম্মানের সহিত ফাটা দেখিস কোনো বিয়াদবি করছিস না তো? না 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 সুন্দর করে সম্মানের সহিত ফাটা রুমো। ওই সকাল কটা আমার চাচার গরো ভাই বক্কর আইছে। এক কাম করো, আমি যে তার খানের কিতার ব্যবস্থা করছি তুমি জেলা কইছো ওলাহান সব তার আনতে রাখছে। আচ্ছা তো দেখো খানির যাতে আমার ভাই কোনো অসুবিধা না হয় আর আমার ভাই ঠিক আছে। চিন্তা করিও না, তোমার কথা মতো আমি সব জাতর তরকারি উকারি রাখতে রাখছি। আচ্ছা আইও আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আইসোস নি রে ভাই। হে বো এই না বলো ভাই খান্দাত মু বো খবর দিছিলাম ভাই সাহেব কিতা লাগে কোনো বিয়াদবি করছিস? না তুই বেয়াদবি করতেছ নে, তুই কোনো বেয়াদবি করছিস না। আমি আমার দরকারে রে ভাই তোরে ফোন দিছি। ওই দরকার? ইয়াল্লাহ, আমি গরিবের কাছে আপনার মতো বড় লোকের কিতা দরকার ভাই সাহেব? বাইরে ইকানটা কই আর শরম দিস না ভাই, এক ভুল করে লিছি তোর কাছে, আল্লাহর বাস্তে মাফ করিস। গেছে এবার আইতাম যখন বিচুপ করিয়া দিলে ইলা বা করিয়া এবার আইতো তোমার আঞ্জা করি বুকুর মাঝে ধরছে। আমি ঠিক বুঝলাম না, আমরা জানি কোন বিপদ আর আমরা ওই আমিও তো বুঝলাম না, যারা মাপতো না দেখি কি ও হয় হানাহানি করা লাগতো না, ডরাইও না, যেটা খোয়ার জুড়ে খাও। ওই এরকম তুই আর ডরাইস না, আর কোনো চিন্তা করিস না। তোর ফুড়ির লেখাপড়ার খরচ সব আমি বহন করবো।
যতটুক করতে পারে যত খরচ লাগে সব আমি দিব। খালি লেখাপড়া নাই, তোমরা যখন যেটা লাগে তোমার বাইরে ইয়া কইও, তাই সম্পূর্ণ দিবা। আচ্ছা রে ভাই, তুমি আমার চিন্তা মুক্ত করলাই। বড় স্বপ্ন আছিল আমার, ফুড়ি করে লেখাপড়া করাইতাম। আর আল্লাহর কাছে দোয়া করি আপনারা আল্লাহ আর বড় লোক বানাক। বড় লোক না গো বই, দোয়া করো যাতে বড় মানুষ বানাইতে আল্লাহ। এরে খানি কিতা করলা? খানি সবটা রেডি আছে, তুমি চিন্তা করিও না। আচ্ছা এক কাম করো, আকরাম রাখো খানি রেডি করতো, আর আমরা গিয়ে সবাই একলগে খাই দিব। আবার বাই আর বাই গৌড়ে লইয়া আচ্ছা আপনারা রে কইরা আমার লাগান খেয়েও বড় লোকের বিরাট খারবারি দেখানিত গিয়া আত্মীয়র লগে সম্পর্ক ছিন্ন করবায় না।